কি অবস্থা সবার? জুজুৎসু কাইসেন চ্যাপ্টার 250 এ সবাইকে জানাই স্বাগতম। আজকের এই চ্যাপ্টারটা অনেক বেশি স্পেশাল। বিশেষ করে আজকের এই চ্যাপ্টারে ইউজি আর ইউটা মিলে শকুনার সাথে এমন কিছু করছে যেটা দেখলে তোমাদের এক্সাইটমেন্ট লেভেল অনেক বেশি বেড়ে যাবে। বিশেষ করে ইউটার লাস্ট মুভটা দেখলে তোমরা তো অনেক বেশি এক্সাইটেড হয়ে যাবে। সো বেশি কথা না বলে সরাসরি ভিডিওতে চলে যাই। তবে গাইস, জুজুৎসু কাইসেনের আজকের এই এপিসোডটা দেখার আগে তোমাদের ছোট্ট একটা কমার্শিয়াল বিজ্ঞাপন পার হতে হবে। তোমরা একেবারে কোনো বিজ্ঞাপন দেখার দরকার নেই, কিসের বিজ্ঞাপন তাও দেখার দরকার নেই, তোমরা জাস্ট স্কিপ করবে। একটু কষ্ট করো প্লিজ, কারণ বুঝতেই পারছো আমাদের র্যান্ডম অ্যানিমেশন চ্যানেল সম্পূর্ণ বন্ধ রয়েছে 7 দিন। তো ওইটার অ্যাড আমাদের এখানে দিতে বলা হয়েছে, কিন্তু আমি রেগুলারলি কাজ করতে পারছি না বলে আমি ওইটার অ্যাড এখানে এটা একটা দিতে হবে। তো আমি বিজ্ঞাপনটা প্লে করে দেবো, তোমরা একটু কষ্ট করে ডুরাশনে ক্লিক করে প্লিজ মূল ভিডিওতে চলে যাও। আমি হাম্বল রিকোয়েস্ট করছি তোমাদের কাছে যে এই বিজ্ঞাপনটাকে প্যারা হিসেবে না নেওয়ার জন্য। জাস্ট ডিসক্রিপশন থেকে ক্লিক করে মূল ভিডিওতে চলে যাও। আমি বিজ্ঞাপনটা প্লে করে দিচ্ছি। আর গাইস, আজকে তোমাদের একটা অসাধারণ অ্যাপের সাথে পরিচয় করে দিতে চলেছি। আর এটা পৃথিবীর অন্যতম বিশ্বস্ত বুক মেকার। এমন তুমি কি জানো, লা লিগার যে জুভেন্টাস টিম রয়েছে সেটার কিন্তু স্পন্সরশিপও তারা করে। এবং এটা এমন একটা অ্যাপ যেখানে তুমি লাইভ যে কোনো ম্যাচের রেজাল্ট দেখতে পারবে। এছাড়াও তুমি প্রেডিক্ট করতে পারবে কোন টিম জিতবে এবং কত স্কোর করবে, হাইস্ট স্কোর কত হতে পারে। আর এখানে বিভিন্ন ধরনের প্রাইজ জেতার অপশন রয়েছে, যেমন BMW কার, আইফোন, ল্যাপটপ এবং ম্যানি মোর। আর এছাড়া আরেকটা ব্যাপার রয়েছে, এখানে অনেক ধরনের গেম রয়েছে। তো তুমি তোমার এখানে প্রেডিকশন উইদাউট এনি রিস্কে করতে পারো। আর 13,000 রুপি পর্যন্ত তুমি কিন্তু ফার্স্ট ডিপোজিটে শুধুমাত্র আমাদের যে প্রোমো কোডটা রয়েছে, এই প্রোমো কোডটা রেজিস্ট্রেশন এর সময় ইউজ করলে তুমি এটা পেতে পারো। প্রোমো কোডটা স্ক্রিনে দেখতে পাচ্ছ। আর তাছাড়া তুমি যে উইথড্র করবে সেটা তুমি পেটিএম, ব্যাংক অ্যাকাউন্ট, মানে যে কোনো মেথডে, অ্যাকচুয়ালি একটা ফর ইন্ডিয়ান, তো বুঝতে পারছো, পেটিএম, গুগল পে বা যে কোনো ইজি মেথডে তুমি এখান থেকে টাকা উইথড্র এবং ডিপোজিট করতে পারবে। আর এখানে যে সাপোর্ট টিমটা রয়েছে তারা 24 ঘন্টা সপ্তাহে 7 দিন তোমাকে সাপোর্ট করবে। তো তোমার কোনো ধরনের টেনশন নেই। তো দেরি করছে কোনো, ডিসক্রিপশনে যে প্রোমো কোডটা দেওয়া রয়েছে এবং লিঙ্ক রয়েছে সেখান থেকে ক্লিক করে অ্যাকাউন্ট খোলো এবং তুমি ফার্স্ট ডিপোজিটে পেয়ে যাও 13,000 রুপি পর্যন্ত বোনাস, আর জিতে নাও ক্যাশ প্রাইস। তো চলো আমরা মূল ভিডিওতে যাই। তবে আমরা যে বিজ্ঞাপনই দেই না কেন, প্রথমে তো এটা শুধুমাত্র আমাদের ইন্ডিয়ান ভিউয়ারদের জন্য, আর দ্বিতীয়ত হচ্ছে যদি কখনো এমন কোনো অ্যাপ আসেও বিজ্ঞাপনে যেটা বাংলাদেশ, ইন্ডিয়া বা যে কোনো দেশ থেকে কাজ করবে, সেখানেও তোমাদের বুঝে শুনে তারপর যেতে হবে। কারণ অনেক ধরনের প্রলোভন থাকবে, অনেক ধরনের সুযোগ সুবিধার কথা বলা থাকবে। ডাজন্ট মিন ওখানেই তোমাদের যেতে হবে। তোমরা একটা জিনিস নিয়ে রিসার্চ করবে, কতখানি পসিবিলিটিস রয়েছে, যা উচিত কিনা, সবকিছু বিবেচনা করে তারপরে মূল ভিডিওতে যাবে। আর আমি আশা করছি তোমরা সবাই এই জিনিসটা খুব ভালো মতোই বুঝো। আমার যে ভিউয়ার তাদেরকে আমি যথেষ্ট স্মার্ট বানিয়েছি, তাদেরকে কেউ বোকা বানাবে আমার মনে হয় না এটা পসিবল। এবং আমার বিশ্বাস বেশিরভাগই তোমরা সবাই ডুরাশনে ক্লিক করে এখানে এসেছো। তো চলো আমরা মূল ভিডিওতে যাই। 249 নম্বর চ্যাপ্টারে আমরা ইউটার ডোমেইন দেখেছিলাম। আর এই চ্যাপ্টারের শুরুতেই আমাদের ইউটার ডোমেইন এক্সপ্লেইন করা হয়। আর ইউটার ডোমেইনের অফিসিয়াল নাম সম্ভবত ট্রু অ্যান্ড অথেন্টিক লাভ। তার এই ডোমেইনের মধ্যে অসংখ্য কাটানা আছে। এই প্রত্যেকটি কাটানায় আলাদা আলাদা কার্স টেকনিক আছে যেগুলো ইউটা ব্যবহার করতে পারবে। তবে এখানে একটা সমস্যা হলো, যতক্ষণ না ইউটা কোনো একটা কাটানা স্পর্শ করবে ততক্ষণ সেই কাটানায় কি কার্স টেকনিক আছে সেটা সে জানতে পারবে না। মানে কোনো একটা কাটানা স্পর্শ করলেই সে জানতে পারবে যে সেই কাটানায় কোন কার্স টেকনিকটা আছে, আর যদি সে স্পর্শ না করে তাহলে সে সেটা জানতে পারবে না। এরপর আমরা দেখতে পাই ইউটা রিকার মাধ্যমে শকুনার উপর অ্যাটাক করে। শকুনা তখন তার এই প্রত্যেকটা অ্যাটাককেই দূরে সরিয়ে দেয়। তবে তখনই ইউজি শকুনার কাছে এসে তাকে অনেকগুলো পাঞ্চ করতে থাকে। এই প্রত্যেকটি পাঞ্চ খাওয়ার পর শকুনার মনে হতে থাকে তার সোল বা আত্মা এই পাঞ্চগুলোর কারণে নড়ে উঠছে। এর মধ্যে আবারও রিকা উপর থেকে শকুনার উপর অ্যাটাক করে। শকুনা তখন কোনোভাবে এটাকে ডজ করে। এরপর ইউটা উড়োর স্পেস বেন্ডিং টেকনিক ব্যবহার করে। শকুনাও তখন ইউটার এই অ্যাটাক কাউন্টার করার জন্য প্রস্তুত হয়ে যায়। কিন্তু তখন সে রিয়েলাইজ করে গোজোর সাথে ফাইট করার কারণে সে এখন তার ডোমেইন আর রিভার্স কার্স টেকনিক ব্যবহার করতে পারছে না। মানে যারা বলতেছো গোজো শকুনার সামনে দাঁড়াতেও পারে নাই, তারা বুঝতে পারছো আশা করি যেখানে অ্যাকচুয়ালি কি বলা হইলো। যাই হোক, এরপর আমরা দেখি রিকা ইউজিকে একটা মিসাইলের মতো করে শকুনার উপর ছুড়ে মারে। ইউটাও তখন একই সময় শকুনার উপর অ্যাটাক করার জন্য যেতে থাকে। শকুনা তখন ইউটার অ্যাটাককে ব্লক করে, কিন্তু তখনই ইউজি এসে তাকে অনেক জোরে একটা কিক করে, যে কারণে শকুনার সোল আবারও নড়ে ওঠে। এরপর আমরা জানতে পারি ইউজি শকুনার ভেতরে মেগুমিকে সেন্স করতে পারছে। ইউজি এখন মেগুমির সোলকে জাগানোর চেষ্টা করছে, যেন মেগুমি আবারও তার নিজের বডির কন্ট্রোল পেয়ে যায়। শকুনা তখন রিয়েলাইজ করে যতবার ইউজি তার উপর অ্যাটাক করছে ততবারই একটু একটু করে মেগুমির বডির ওপর থেকে শকুনার কন্ট্রোল কম হয়ে যাচ্ছে। ইউটা তখন ইনোমাকের কার্স স্পিড ব্যবহার করে শকুনাকে ফ্রিজ করে দেয় আর তার উপর থিন আইস ব্রেকার টেকনিকে অ্যাটাক করে। রিকাও তখন শকুনার উপর অ্যাটাক করে তাকে অনেক দূরে ছুড়ে মারে। তখনই ইউটা আর ইউজি একসাথে শকুনার উপর অ্যাটাক করার জন্য যেতে থাকে, কিন্তু এবার শকুনা নিজে অ্যাটাক করার জন্য প্রস্তুত ছিল। সে একসাথে ইউজি
ইউজি আর ইউটার উপর স্ল্যাশ অ্যাটাক করে। এরপর যখন রিকা তার কাছে আসে তখন সে রিকার মুখেও অনেক জোরে একটা কিক করে। এরপর সে রিকার উপরেও স্ল্যাশ অ্যাটাক করে। এরপর ইউজি আর ইউটা রিভার্স কার্স টেকনিক ব্যবহার করে নিজেদের হিল করে নেয়। আমরা এখানে জানতে পারি ইউজিও হিগুরুমার মতো অনেক কম সময়ের মধ্যে রিভার্স কার্স টেকনিক ব্যবহার করা শিখে গেছে। ইউটা তখন ভাবতে থাকে যদি গোজোর সাথে শকুনার ফাইট না হতো তাহলে শকুনা খুব সহজেই আমাদের দুজনকে মেরে ফেলতে পারত। ইউজি তখন ভাবে আমাকে শকুনার উপর এইম করতে হবে, তা না হলে বাকিদের অবস্থা অনেক খারাপ হয়ে যাবে। এরপর ইউটা চার্লসের ফিউচার প্রেডিকশন কার্স টেকনিকের সাহায্যে শকুনার কয়েকটা অ্যাটাক থেকে বেঁচে শকুনার মুখে অনেক জোরে একটা পাঞ্চ করে। এরপর শকুনা গুনতে থাকে যে ইউটা এ পর্যন্ত কতগুলো কার্স টেকনিক ব্যবহার করেছে। এখানে আমরা জানতে পারি ইউটা এই পর্যন্ত অ্যাঞ্জেলস জ্যাকব ল্যাডার, উরোস স্পেশাল ডিস্টরশন, গ্রুপ শিকিগামি, ইনোমাকিস কার্স স্পিচ আর চার্লসের ফিউচার প্রেডিকশন ব্যবহার করেছে। মানে ইউটা টোটাল এই 5 জনের টেকনিক ব্যবহার করেছে এই পর্যন্ত। এরপর শকুনা কিছুটা ভয় পেয়ে যায় এটা ভেবে যে ইউটা আবার গোজোর ইনফিনিটিকেও কপি করে নিত, কারণ যদি এমনটা হয় তাহলে তো তার অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যাবে। কিন্তু তখনই তার মনে পড়ে ইনফিনিটিকে ব্যবহার করার জন্য 6 আই থাকা প্রয়োজন, যেটা ইউটার কাছে নেই। এরপর ইউটা আবারও উরোস এর কার্স টেকনিক ব্যবহার করে একটা কাটানার সাহায্যে শকুনার উপর অ্যাটাক করে, কিন্তু শকুনা তখন এই কাটানাকে ধরে ফেলে। তখনই ইউটা ক্লিপ বলে আর আমরা দেখতে পাই শকুনার মুখের উপর অলরেডি স্ল্যাশ অ্যাটাক হয়ে গেছে। মানে শকুনার টেকনিককেও ইউটা কপি করে ফেলেছে। শকুনার নিজের টেকনিকই এখন শকুনার উপর ভারী পড়ে যাচ্ছে। আর এখানেই এই চ্যাপ্টার শেষ হয়ে যায়। কি ভাই বলছিলাম না, ইউটা আর ইউজি মিলে শকুনার অবস্থা পুরো 12টা বাজিয়ে দিছে। ইউটা এখানে ডাইরেক্ট শকুনার ক্লিপ টেকনিককে কপি করে ফেলছে। আমি আশা করতেছি যদি সামনের চ্যাপ্টারে ইউটা শকুনার ডিসমেন্টালকেও কপি করে ফেলে তাহলে শকুনার কোন অবস্থাটা হবে। তবে মধ্যে আমার একটু ভয় হচ্ছে, কারণ ইউটা এখানে এত ভালো মুভগুলো দিচ্ছে আর ইউটা এখন সব অডিয়েন্সের নজরে চলে আসছে একটু বেশি করে। আগেও সবার নজরে ছিল, কিন্তু উই ডোন্ট ট্রাস্ট গেগে, যে ক্যারেক্টারটা একটু বেশি হাইলাইটেড হয় সেই ক্যারেক্টারটাকে গেগে কি করে তোমরা ভালো মতোই জানো। নানামিকে হাইলাইট করছিল, নানামি ইজ গন, সো আমি আর কিছু বলতে চাই না। গোজোকেও হাইলাইট করছিল, গোজো ইজ গন। কি হবে সেটা তো আমরা সামনের চ্যাপ্টারগুলোতে দেখতে পাবো।